আসসালামু আলাইকুম। সম্পূর্ণ টিউটোরিয়াল জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে আসিফ মঈনুদ্দিন, আর আপনারা দেখছেন জানবেন তো শিখবেন চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের পরিপূর্ণ কোর্সের টিউটোরিয়াল নিয়ে, আর এটি হচ্ছে কোর্সটির প্রথম পর্ব। তো কোর্সের বেসিক কিংবা অ্যাডভান্স লেভেলে না গিয়ে আমরা শুরুতে জেনে নিব কী জন্য এই কোর্স এবং কাদের জন্য এই কোর্সটি এবং কী জন্য আমরা এই কোর্সটি করব। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এর সাহায্যে দলিল, চিঠিপত্র, প্রশ্নপত্র টাইপ করা ছাড়াও বই পুস্তক তৈরি করা ইত্যাদি কাজে এই মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস অত্যন্ত সহজ হওয়ার কারণে সামান্য কম্পিউটার জানা যে কোনো ব্যক্তি তার প্রয়োজন অনুসারে এখানে লেখালেখি কিংবা তার কার্য সম্পাদন করতে পারে। প্রশ্ন আসতে পারে কাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড শেখা জরুরি। এ প্রসঙ্গে বলতে গেলে আই থিঙ্ক প্রত্যেক স্টুডেন্টেরই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ন্যূনতম বেসিক জ্ঞান থাকা আবশ্যক। আমরা স্টুডেন্ট অবস্থায় কম বেশি সকলে টিউশনি করে থাকি। টিউশনি করা অবস্থায় স্টুডেন্টের কাছ থেকে অবশ্যই এক্সাম নিতে হয়। এক্সাম নেওয়ার জন্য আমাদেরকে তাদের জন্য প্রশ্নপত্র তৈরি করতে হয়, যেটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে। এখন আপনি সাপোজ প্রশ্ন রেডি করার জন্য দোকানে গেলেন, দোকানে যখন প্রশ্নটা রেডি করে ফেলবেন তখন কিন্তু দোকানদারকে অবশ্যই একটা এক্সট্রা চার্জ আপনাকে প্রদান করতে হবে। এখন আপনি যদি বলেন যে আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকে, তখন কিন্তু দোকানদারকে কিন্তু এক্সট্রা যে চার্জটা দিচ্ছেন ওটা কিন্তু দেওয়া লাগবে না। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে আপনাদেরকে যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তাদেরকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা দরকার, যার কারণে আপনারা স্টুডেন্টদেরকে পড়ান কিংবা আপনার ব্যক্তিগত কোনো অফিসিয়াল কোনো কাজ করবারে আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা লেখালেখি করে আপনি নিজের কাজটা নিজেই চালিয়ে নিতে পারবেন। সো মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালটি যেহেতু বেসিক লেভেল থেকে আমরা শুরু করতেছি, সেহেতু আমরা অনেকে আছি যে ইনস্টল কিভাবে করতে হয় এই বিষয়টিও সম্পর্কে আমরা অবগত নই। তো আমি প্রথমত আপনাদেরকে কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিব। আবার এটাও বলে রাখা ভালো যে আমরা যখন কোনো ল্যাপটপ কিংবা পিসি ক্রয় করি তখন কিন্তু সেটা উইন্ডোজের সাথে অনেক সময় অ্যাডজাস্ট করা থাকে, ওখানে অলরেডি ইনস্টল করা থাকে। আর যাদের ইনস্টল করা থাকবে না তারা আমাকে আপনারা ফাইলটির জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সেটি দিয়ে দিব। তো চলুন ল্যাপটপের স্ক্রিনে চলে যাওয়া যাক। সো আপনারা আমার ল্যাপটপের স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটা ফাইল আছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল, এই ফাইলটার মধ্যে প্রবেশ করলাম। এই ফাইলটার মধ্যে প্রবেশ করলে আপনারা সচরাচর আপনারা গুগল থেকে এটা ঘাটাঘাটি করলেও কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ডের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সচরাচর যে কোনো ফাইলের মধ্যে এরকম একটা সেটআপ নামের একটা অপশন থাকবে, এই সেটআপের উপর আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। এরপর দেন এখানে ইয়েস লেখা থাকবে, ইয়েসের উপর ক্লিক করবেন। এটা 7 বলেন, 8 বলেন, উইন্ডোজ 10 বলেন, সব ক্ষেত্রে কিন্তু একই রকম হবে। এরপর আপনারা সচরাচর ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো কিছুক্ষণ সময় নেবে এটা প্রসেসিংটা ফুললি কমপ্লিট হওয়ার জন্য। সো আমরা অনেকে আছি যে এটা লেট হচ্ছে বলে আমাদের কম্পিউটারে কোনো ধরনের প্রবলেম হয়েছে এরকম চিন্তা করে আমরা কিন্তু মিনিমাইজ করে এটা কেটে দিই যে সফটওয়্যারের মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। এটা বেশিরভাগ কারা করে, যারা নতুন এই যে পিসি সম্পর্কে কিংবা ল্যাপটপের কোনো সিস্টেম সম্পর্কে অবগত না থাকলে তারা কিন্তু সচরাচর এই কাজটা করে থাকে। আপনারা এটা ক্যান্সেল করবেন, এটা 5 থেকে 6 মিনিট কিন্তু সময় লাগতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ইনস্টল প্রসেসিংটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল প্রসেসিংটা শেষ হয়ে গেছে। এরপরে এখানে আপনারা সচরাচর ক্লোজে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে যে ক্লোজ আইকন আছে এখানে ক্লোজ করে বের হয়ে যাবেন। এই সফটওয়্যারটা আমরা 3টা পদ্ধতিতে কিন্তু ওপেন করতে পারবো। তো আমি ফার্স্ট যেটা পদ্ধতি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে উইন্ডোজ আইকনটা দেখতে পাচ্ছেন এখানের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে ওয়ার্ড 2013, এইটা যদি না আসে আপনারা কিন্তু এখানে ওয়ার্ড লিখো কিন্তু এটা নিয়ে আসতে পারবেন, এটা কিন্তু চলে আসবে। আর যাদের আসে বা না আসে এটা কিন্তু আপনারা এভাবেই নিয়ে আসতে পারবেন। সেকেন্ড যেটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে আপনারা এখানে রাইট ক্লিক করে আপনার মাউসের রাইট ক্লিক করে এই যে নিউ আছে, নিউর উপর ক্লিক করে
এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনারা এখানে চাইলে মনে করেন আপনি যদি প্রশ্নপত্র তৈরি করেন, আপনি এখানে মনে করেন ম্যাথ কোয়েশ্চেন, ওকে, এটার ফাইলটা সেভ করলাম। আপনারা কিন্তু এভাবে ওপেন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের প্রথম পর্বটি মূলত মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা দেওয়া কিংবা এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন কিংবা সফটওয়্যারটি কীভাবে খুঁজে পাবেন এই সম্পর্কে ধারণা দেওয়াই ছিল আমার মূল উদ্দেশ্য। ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অ্যাডভান্স লেভেলের ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।